সবচাইতে সহজ কৌশলে আজকে এই সুন্দর দৃশ্যটা তোমাদের এঁকে দেখাবো। প্রথমেই তোমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর এই পাশে একটা ছোট দাগ টানবে, একইভাবে এ পাশেও তোমরা আরও একটা ছোট দাগ টানবে। আমি স্কেল দিয়ে দাগটা টেনেছি যাতে আমার দাগটা সোজা হয়। দেখো স্কেল দিয়ে আমি ছোট্ট একটা দাগ টেনে নিয়েছি। একইভাবে এই পাশেও আমি একটা সমান একটা দাগ টেনে নিলাম, একদম এই দাগ বরাবর। দেখো দুই পাশে আমার দুটো দাগ হলো এবং এই দাগের নিচে আমি আরও একটা সোজা দাগ টানবো, তবে এই দাগটা হবে একটু বড়। একইভাবে এ পাশেও একটা বড় দাগ টানলাম, আবারও একইভাবে এর নিচে আরও একটা বড় দাগ টানবো, একইভাবে এর নিচেও আমি আরও একটা বড় দাগ টানলাম। দেখো এ পাশে তিনটা দাগ, এ পাশে তিনটা দাগ, ছোটই থেকে বড়, এবং এই তিনটা দাগকে আমরা একে অপরের সাথে লাগিয়ে দেব। স্কেল দিয়ে আমি দাগগুলো টানছি যাতে আমার দাগগুলো সোজা হয় বা সমান হয়। তোমরাও স্কেল ব্যবহার করবে, তাহলে তোমার দাগগুলো হেঁকে বেঁকে যাবে না। আমি স্কেল দিয়ে একে অপরের সাথে লেগে দিলাম। এগুলো আমাদের চালা হলো, ঘরের চালা, দুই পাশে দুটো ঘরের চালা হলো। এরপর এইখান থেকে আমরা একটা সোজা দাগ টানবো, এটা মূলত ঘরের খুঁটি। স্কেল দিয়ে খুঁটিটা এঁকে ফেললাম এবং এই যে ঘরের শেপটা এবারটা দিয়ে নিলাম। দেখো একটা ঘরের শেপ চলে আসলো। একইভাবে আমরা এই ঘরেরও খুঁটি এঁকে নেব। প্রথমে খুঁটি এঁকে নিলাম এবং এই ঘরেরও শেপটা দিয়ে নিলাম। দেখো দুই পাশে আমার দুটো ঘর হলো। এই ঘর দুটো মূলত আমরা দু চালা বিশিষ্ট ঘর করব। এই জন্য দেখো আমি কোনাকুনি বরাবর একটা বাঁকা দাগ টানব। এরপরে এইখান থেকে ধরে এই চালায় থেকে এটা লেগে দেব। তার আগে আমি এর নিচের ধারিটা এঁকে দিই। এই যে শেপটা দিয়ে নিলাম দু চালা ঘরের। এরপরে এই চালার সাথে এই নিচের কোনাটা, এই দুটো একসাথে অ্যাডজাস্ট করে একটা খুঁটি এঁকে দেব। দেখো পরপর এই যে খুঁটি এঁকে দিলাম। এরপরে এর নিচে একটা চিকন দাগ টানবো। এই যে আমার ঘর আঁকানো কমপ্লিট। এরপরে এই ঘরেও আমি একইভাবে এই ঘরের মতনই শেপ দিয়ে নেব। দেখে নাও এবং শিখে নাও, প্রসেসটা বুঝে নাও। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা খুব সহজে এই দৃশ্যটা আঁকতে পারবে এবং ঘরগুলো আঁকতে পারবে। দেখো দুই পাশে দুটো ঘর আমার হয়ে গেল। এই ঘরটাও আমি যেভাবে এঁকেছি সেম এই ঘরটাও আমি সেভাবে এঁকে দিয়েছি। এখন ঘরের জানালা দরজা আঁকানোর পালা। দরজা এঁকে ফেললাম এবং দুই পাশে দুটো জানালাও এঁকে দিলাম। জানালার মাঝে দাগ টেনে দিলাম। এরপরে এই ঘরেও আমি দরজা এবং জানালা এঁকে দেব। দেখো দুটো একটা দরজা হলো এবং দুই পাশে দুটো জানালা হলো, এবং এই জানালার মাঝেও আমি দাগ টেনে দিলাম। দরজাতেও একটা দাগ টেনে দিলাম। দেখো দুই পাশে দুটো ঘর কত সহজেই আমি এঁকে ফেললাম। এরপরে এই যে দুই ঘরের পিছনে আমি একটা দাগ টানলাম। এই দাগটা মূলত আমাদের দূরের গাছপালা এবং সূর্যের জন্য টানতে হলো। এইখানে আমরা একটা সূর্য এঁকে দেবো। দেখো আমি এখানে একটা অর্ধবৃত্ত করে সূর্য এঁকে দিয়েছি এবং এই সূর্যের দুই পাশে আমরা দূরের গাছপালা আঁকাবো। দূরের গাছপালা আঁকানোর জন্য এই যে হাতটা একটু রাউন্ড করে করে কাঁপিয়ে কাঁপিয়ে তোমরা দূরের গাছপালাটা এঁকে দেবে। দূরের গাছপালাটা আমার আঁকানো কমপ্লিট। এভাবে তোমরা আমি যেভাবে আঁকছি তোমরা দেখে নাও এবং শিখে নাও। মনোযোগ সহকারে যদি তোমরা দৃশ্যটা আঁকানো দেখো তাহলে খুব সহজেই শিখতে পারবে। দূরের গাছপালাটা আঁকানো কমপ্লিট হলো। এই ঘরের পিছনে একটা বড় গাছ হবে, সেই জন্য একটা ভি আঁকলাম এবং এই ভিয়ের দুই পাশ থেকে আমি দুটো দাগ টেনে বাঁকা করে টেনে চালার সাথে লেগে দিলাম এবং দেখো এর মাথায় থেকে ঢেউ কেটে দিলাম এবং এইখান থেকে বড় বড় ঢেউ কেটে গাছের শেপটা দিয়ে নিচ্ছি। এভাবেই তোমরা সহজেই গাছ এঁকে ফেলবে ভি থেকে শুধুমাত্র। এরপরে গাছের মাঝখানে একটু 3 করে দিলাম, ইংরেজি লেটার 3 করে দিলে গাছের পাপড়িগুলো হয়ে যাবে।
এই দিকের কাজ কমপ্লিট। এখন আমরা এই দিকের কাজ করব। এই দিকের কাজ করার জন্য আমরা এই যে বাঁকা একটা দাগ টানলাম এবং এইটা মূলত আমরা কলা গাছ আঁকাবো। অপ্রয়োজনীয় দাগগুলো আমি মুছে ফেললাম এবং কলা গাছের পাতার শেপটা দিয়ে নিলাম। দেখো কলা গাছটা কীভাবে আঁকাচ্ছি আবারও আমি দেখে দিচ্ছি। বাঁকা করে দাগ টানবে, মাথায় থেকে টেনে কোনা করবে, আবারও টেনে কোনা করে লাগিয়ে দেবে। এপাশেও একই নিয়ম, বাঁকা করে টানলে এবং মাথায় থেকে টানলে, কোনা করলে, আবারও টানলে, কোনা করলে, আবারও টেনে লেগে দিলে। এভাবেই তোমরা প্রত্যেকটা কলা গাছের পাতার শেপ দিয়ে নেবে। কলা গাছ আঁকানো খুব একটা কঠিন না, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অটোমেটিক্যালি জানতে পারবে এবং শিখতে পারবে। খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি যেভাবে আঁকাচ্ছি তোমরা ঠিক সেভাবে আঁকতে শুরু করো। দেখো আঁকাটা অনেক সহজ হবে, স্টেপ বাই স্টেপ ফলো করো। এই যে আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এইখান থেকে একটা বাঁকা করে দাগ টেনে নিয়ে আসছি দেখো, এবং এখানে একটা কোনা করলাম। এ পাশেও এই ঘর থেকে একটা বাঁকা করে দাগ টেনে নিয়ে আসছি এবং এইখানে এসে এই যে এইখানে এসে কোনা করব। দেখো এই যে কোনা করলাম, দুই পাশে আমি একই রকম করেছি। এটা মূলত আমাদের পাড়ের অংশ হবে এবং এই দুই দাগ আমরা একসাথে লাগিয়ে দেব। আমরা দুই দাগ একসাথে লেগে দিলাম। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ এইটাকে এখন আমরা ডাবল করে দেব, পাড়ের অংশটাকে আমরা ডাবল করে দেব, তাহলেই গা দেখতে ভালো লাগে। পাড়ের অংশ ডাবল না করলে বোঝাই যাবে না যে কোনটা পাড়ের অংশ আর কোনটা নদীর অংশ। পাড়ের অংশটা আমি ডাবল করে দিয়েছি এবং এটাকে কালি দিয়ে ভরাট করে দিলাম। এরপরে এই যে সূর্যের দুই পাশে আমরা বাঁকা করে দুটো দাগ টানলাম। এইটা মূলত আমরা দুটো নারকেল গাছ আঁকাবো, সূর্যের দুই পাশে দুটো। দেখো নারকেল গাছটা দূরের নারকেল গাছ বলে আমরা কিন্তু অত ডিটেলস করিনি, জাস্ট একটু দাগ টেনে একবার ঘিচিমিচি করে দাগ টেনে তাল গাছের শেপটা দিয়ে নিয়েছি। এই গাছের নারকেল তাল গাছটা হয়ে গেল। এ পাশের তাল গাছটাও আমি দেখো কিভাবে আঁকছি, তোমরা দেখে নাও এবং শিখে নাও। সবটা বলে বোঝানো যায় না, কিছুটা দেখেও শিখে নিতে হয়। এরপরে আমরা এই যে ঘরের সামনে একটা ঘাসের ঝোপ আঁকাবো। উল্টো ভি আঁকাবে চিকন করে, তাহলেই তোমাদের ঘাসের ঝোপ হয়ে যাবে। দেখতে থাকো এবং শিখতে থাকো। এইখানে মাঝখানেও আমরা একইভাবে আর একটা ঘাসের ঝোপ এঁকে নেব। দেখো আমি কিভাবে ঘাসের ঝোপগুলো এঁকে দিচ্ছি, উল্টো চিকন ভি আঁকছি, তাতে আমার ঘাসের শেপটা চলে আসছে। 150 টাকানো আমার প্রায় কমপ্লিট, বলতে একদমই কমপ্লিট, শুধুমাত্র রং করার পালাম। এখন আমি অনেকেই আসো যারা রং করতে চাও না, রুলের কালি দিয়ে ভরাট করতে চাও। তো যারা রুলের কালি দিয়ে ভরাট করতে চাও তাদের আমি রুলের কালি দিয়ে ভরাট করে দেখিয়ে দিচ্ছি। এরপরে যারা রং করতে চাও তাদের আমি রং করেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুলের কালি দিয়ে ভরাট করছি, এরপরে আমি রঙের সিজন টানছি। এই যে রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক। তো রং করার পরে কেমন হয়েছে জানাতে ভুলবে না। আর আমি যেখানে রং করেছি তোমরাও ঠিক সেখানে রং করবে।